নমস্কার, আমি বাণী ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত। রোজকারের মতো আবারও কিছু নতুন তথ্য নিয়ে এসেছি। আজকে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের জীবনে, প্রাত্যহিক জীবনে দারচিনির ভূমিকা। দারচিনি, অনেকেই বললেন দারচিনি বললে বুঝবেন না, সিনেমান দারচিনির ভূমিকা। দেখুন, এর আগে আমি একটা মশলা নিয়ে এপিসোড করেছিলাম, সেখানে বলেছিলাম দারচিনি এবং চিনি যদি রেখে দেন এবং একটু খেয়ে যদি বেরোতে পারেন, তাহলে কিন্তু শুক্রকে বুস্ট আপ করা যায় এবং দেখা যায় তার লাক্সারি, তার বৈভব, তার টাকা পয়সা, সম্পদ সব ভালো থাকে। তা সেই দারচিনি নিয়েই আজকে কথা বলবো। প্রথম হচ্ছে দারচিনি কত রকমভাবে আমরা ব্যবহার করতে পারি। আমি তো এর আগে হলুদ বলেছি, বিভিন্ন রকম বলেছি, যেরকম আজকে একটু ভাবলাম যে আপনাদের কাছে তুলে ধরি। কারণ সম্পদ আমরা কে না চাই, বা বৈভব আমরা কে না চাই, বা ভালোভাবে লাক্সারি জীবনযাপন করতে কে না চাই, প্রত্যেকেই আমরা চাই। কিন্তু সবার জীবনে কি হয়? কিন্তু সবার জীবনেই যাতে অল্প বিস্তর আসতে পারে, তার জন্য কিভাবে আমরা দারচিনিকে ব্যবহার করব। ফার্স্ট হচ্ছে দারচিনি ব্যবহারের নিয়ম হচ্ছে দারচিনির একটা পাউডার তৈরি করে নেবেন। দারচিনি আপনি একটু হালকা করে চাটুর মধ্যে একটুখানি সেঁকে নিয়ে আপনি মিক্সিতে গুঁড়ো করে রেখে দেবেন, বা এখন দারচিনি পাউডারও পাওয়া যায়। আপনি দরজার সামনে দাঁড়াবেন এমনভাবে, মাসের প্রথম দিন, মাসে ধরুন আজকে মাসের প্রথম দিন আপনি দরজার দিকে মুখ করে তাকালেন, দাঁড়িয়ে আপনি হাতের মধ্যে একটু দারচিনি পাউডার নিলেন এবং মনে মনে উইশ করলেন আমার জীবনে প্রচুর টাকা পয়সা আসছে এবং সুখ শান্তি আসছে বলে করে একটা ফু দিয়ে বাড়ির ভেতরে দারচিনি পাউডারটাকে ঠেলে দিন। উড়ে চলে গেল সে, কিন্তু আপনি দেখবেন যে আপনার জীবনে পুরো মাসটা আপনি কতটা ভালো কাটাতে পারছেন এবং আর্থিক অসুবিধাটা কোনো কিছু হবে না। এটা মাসের প্রথম দিন করবেন, অথবা আপনি যেটা করবেন বৃহস্পতিবার বা শুক্রবার দিন। ধরুন আজকে করতে পারলেন না, তাহলে বৃহস্পতি শুক্রর মধ্যে যে কোনো একটা দিন আপনি এই কাজটা করবেন। আপনি দেখবেন যে দারচিনি আপনাকে জীবনে কতটা সম্পদ, বৈভব সব কিছু এনে দিচ্ছে এবং সুযোগ সুবিধে সব কিছু এনে দেবে। সেকেন্ড হচ্ছে ক্যাশ বক্স। আপনাদের বাড়িতে যেখানে প্রত্যেকেরই ক্যাশ বক্স থাকে বা ব্যবসার ক্ষেত্রে ক্যাশ বক্স থাকে, সেখানে আপনারা কি করবেন, দারচিনি স্টিক বা দারচিনি পাউডার একটা পুটলি করে আপনি ক্যাশ বক্সের মধ্যে রেখে দিন। দেখুন আপনি আপনার উন্নতিটা, প্রসপারিটি কতটা বাড়ছে সেটা বুঝতে পারবেন আপনারা। এবার বলছে ওয়ালেট। ওয়ালেটের মধ্যেও আমরা এর আগে বলেছি যে এলাচ রাখতে। এলাচ দিয়ে প্রচুর মানুষ উপকৃত হয়েছেন এবং আমাকে জানিয়েছেন, এবং তাদেরকে বলছি যাদের ব্যবসায় ধরুন কাস্টমার কম আসছে, বা আপনারা সেল ঠিকভাবে করতে পারছেন না, যারা সেলস রিপ্রেজেন্টেটিভ আছেন, মার্কেটিং লাইনে আছেন, তারা অতি অবশ্যই ওয়ালেটের মধ্যে 3টে এলাচ এবং একটা দারচিনির টুকরো অতি অবশ্যই পার্সের মধ্যে রেখে দেবেন। আপনি দেখবেন যে আপনি আপনার টার্গেট ফুলফিল করতে পারছেন এবং আপনার বৈভব কেউ আটকাতে পারবে না, আপনার সুখ শান্তি সমস্ত কিছুই কিন্তু কেউ আটকাতে পারবে না, এবং নেগেটিভিটিও আপনি অনেকটা কেটে যাবে। এবারে বলছে ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক এড়ানোর জন্য আমরা, দেখুন কে কোথা দিয়ে কিভাবে কি করছে আমরা তো জানি না, এবার কার মাথায় কি চলছে কি জানি না, আর এই দিনকাল যা পড়েছে মানে সাংঘাতিক রকমের ক্ষতি করার চেষ্টা করছে। তাহলে কি করবেন, এরকম বড় 3টে স্টিক নেবেন দারচিনির, দেখবেন স্টিক মানে বড় বড় দারচিনির, এগুলো ছাল, একটা গাছের ছাল দারচিনিটা, তো এই ছালগুলো দেখবেন রোল করে হয়ে যায়, এরকম 3টে রোল নেবেন। একটা রোল, 3টে রোলকে একসঙ্গে নিয়ে একটা লাল সুতো দিয়ে বাঁধবেন আর একটা সবুজ সুতো দিয়ে বাঁধবেন, এবং বান্ডেলটা করে আপনি দরজার ওপরে কোথাও একটা রেখে দেবেন বা ঝুলিয়ে দেবেন। আপনি করে দেখুন, আপনার ঘরে কোনো নেগেটিভিটি ঢুকতে পারবে না, বা যদি কোনো ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। এইবার বলছে স্মাজিং। স্মাজিং জিনিসটা কি না, আমরা রেইকিতে খুব ভীষণভাবে করি আমার অরাকে শুদ্ধ করার জন্য বা আমার ঘরকে শুদ্ধ করার জন্য। এইবার একটা মাটির ধুনুচি বা ধুনো যা আপনার থাকবে, লোহার হতে পারে, মাটির হতে পারে, তার মধ্যে আপনি কি করছেন না একটু
ছোবড়া, যেটা আমরা বলি নারকেলের ছোবড়া যদি না পান তাহলে আপনি একটু নেবেন, ঘুটে, আমি বলেছি ঘুটে খুব ভালো কাজ করে, ঘুটের একটা টুকরো নেবেন, আর একটু কর্পূর নেবেন, আর তার সঙ্গে একটু দারচিনি পাউডার দিয়ে দেবেন, এবং দিয়ে ওটা জ্বালিয়ে সারা বাড়িতে ঘুরান। দেখুন আপনার টাকা বাড়ি থেকে কম বেরোবে এবং আপনার সুখ শান্তি বৈভব ভীষণভাবে আপনি ধরে রাখতে পারবেন, এবং শুক্র গ্রহকে ও বুস্ট আপ করে ভীষণভাবে। এবার বাড়িতে যদি কোনো ছেলে মেয়ের যদি দেখেন যে আর্থিক অবনতি হয়ে যাচ্ছে, তাহলে ইমিডিয়েট ওটা করা শুরু করুন। আপনি দেখুন এটাতে আপনার সেই জায়গাটা একটু বুস্ট আপ হতে থাকবে, এবং আপনি 1 সপ্তাহ করলেই বুঝতে পারবেন যে এটা। এবার কেউ কেউ করেন কি, 2 দিনও করেন না, করে আমাকে ফোন করে বলেন কিছু তো বুঝতে পারছি না। ওই যে বললাম মনে বিশ্বাস নেই। বিশ্বাসের সঙ্গে সব জিনিস করতে হবে, যে আমি বলেছি জিনিসগুলো, কারণ ঘুটে হচ্ছে নেগেটিভিটি সারায়, কাউডাং যেটা। আর লজিক, আমি যেগুলো বলি প্রত্যেকটা লজিক্যালি জিনিস বলি, ইললজিক্যালি বলি না। ক্যাম্ফার নেগেটিভিটি সরায়, আর দারচিনি কি করে না বৈভব আনে, বা সুখ শান্তিকে, লাক্সারিকে বা অর্থকে নিয়ে আসে। কাজে এই 3টে যখন একসঙ্গে জ্বালিয়ে যে ধোঁয়াটা হবে, এটাকে বলা হয় স্মার্জিং করে আমি সারা বাড়িতে এই ধোঁয়াটা ছড়িয়ে দেবো। দিলে কি হবে, আমার ভেতরে যদি কোনো ঘরের মধ্যে কোনো নেগেটিভিটি ঢুকে থাকে সে কিন্তু বেরিয়ে যাবে, এবং লাস্টে ওই ধুনুচিটা দরজার বাইরে একটু সময় রেখে দেবেন, দেখবেন যে ও একদম বের করে দিচ্ছে। দেখবেন এটাতে কতটা উপকার। আরেকটা বলছে যে মেডিটেশনের ক্ষেত্রে আমরা দারচিনি দিয়ে চা খেয়ে তারপরে যদি রেকি করতে বসি, রেকিতে দেখবেন আপনার সুন্দরভাবে, খুব সুন্দর, মানে রেকির প্র্যাকটিসটা বেশি হবে, ভালো হবে। বা আমরা 7টা চক্রকে যে বুস্ট আপ করি, 7টা চক্রের যে হিলিং করি, তাতে দেখবেন সেই হিলিংটা ভীষণ ভালো হবে। দারচিনি দিয়ে চা কিভাবে করবেন না, দারচিনি পাউডার করে রেখে দেবেন, চায়ের মধ্যে সামান্য দেবেন, প্রচণ্ড কিন্তু নাহলে কিন্তু ঝাল লাগবে, একটুখানি দিয়ে বা জল দিয়ে, জলটা ফুটে গেলে দারচিনি পাউডার একটু দিয়ে দেবেন, দেখবেন চায়ের মতো লিকারের রং হয়ে গেছে, এবং ওইটা একটু সিপ করে করে খাবেন। খাওয়ার পর আর তাতে কি হবে, আপনার সর্দি কাশিও কিন্তু কম হবে, প্লাস আপনার শুক্রকে বুস্ট আপ করবে, প্লাস অরাকে ক্লিন করবে, এবং অরাকে বুস্ট আপ করবে, অনেকগুলো কাজে লাগে। এটা করে দেখবেন, তাতে কিন্তু আপনারা ভীষণ ভালো করতে পারেন, মানে শুক্রকে বুস্ট আপ করার এর থেকে ভালো উপায় আর নেই। কাজে দারচিনিকে আমরা বিভিন্ন রকমভাবে ব্যবহার করব, এবং ভালো থাকার জন্য রাস্তা আপনাদেরকে বলে দিচ্ছি। এইটা আপনারা প্র্যাকটিস করুন, এবং বারবার বলছি আমাকে বারবার ফোন না করে এই জিনিসগুলো জীবনে অ্যাপ্লাই করুন। উপকার পেলে আমাকে ফোন করে জানাবেন যে দিদি এটা করেছিলাম, এটা করে আমি রেজাল্ট পেয়েছি, তাহলে কিন্তু সবচেয়ে বেশি খুশি আমি হব। তাই আগে না করে যদি ফোন করেন দিদি আপনি কি বলেছিলেন, না, আপনারা আগে করুন। যেগুলো বললাম প্রত্যেকটা পরীক্ষিত এবং প্রত্যেকটা প্রমাণিত, আপনারা করবেন, করে দেখবেন যে কতটা রেজাল্ট পাচ্ছেন আপনি। তা এটা হলো আমাদের মোটামুটি দারচিনির ব্যবস্থা। আর আরেকটা জিনিস হলো, দারচিনি দিয়ে চা খেলে, চায়ের মতো করে যদি করি, আমরা যখন রেকি করছি তখন কোন চক্রটা সবচেয়ে বেশি অ্যাক্টিভেট হয় জানেন? সবচেয়ে বেশি অ্যাক্টিভেট হয় স্বাধিষ্ঠান চক্র, এবং স্বাধিষ্ঠান চক্রের মধ্যে আমাদের প্রবলেম কিন্তু অনেকগুলো হয়। কীরকম না, আমাদের প্রস্টেট গ্ল্যান্ডের প্রবলেম, আমাদের ইউটেরাসের প্রবলেম, ওভারির প্রবলেম, পিরিয়ডিক্যাল প্রবলেম, এবং আমাদের প্যাঙ্ক্রিয়াসের প্রবলেম, সুগার যাতে থাকে প্যাঙ্ক্রিয়াসের প্রবলেম, অনেক রকম প্রবলেম কিন্তু আমাদের সার্কেল চক্র বা স্বাধিষ্ঠান চক্রের মধ্যে থাকে। ওকে অ্যাক্টিভেট করে এ দারচিনি। সেই জন্য বারবার বলছি যে আপনারা রেকি করার আগে যদি মনে হয় ছোট্ট কাপে একটুখানি খেয়ে বসবেন, তাতে কিন্তু অনেকটা তাড়াতাড়ি দেখবেন অ্যাক্টিভেট হচ্ছে, এবং রেকির যে রেজাল্টটা আপনি দেখবেন যে কত তাড়াতাড়ি পাচ্ছেন, এবং যাকে হিলিং দিচ্ছেন সেও কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে। কারণ আমরা যারা ডিস্টেন্সে হিলিং দিই, আমাদের কিন্তু অনেকটা মাথায় রাখতে হয় যে সেই ব্যক্তিটি কতটা উপকৃত হলো। তা সবসময় মাথায় রেখে যদি আমরা এই যে আজকে জানলে তোমরা, সেটা যদি করো, তাহলে কিন্তু দেখবে যে এটা থেকে কতটা ভালো রেজাল্ট তোমরা পাচ্ছ, এবং এটাতে অনেকটা বেশি
তুমি শুধু উপকৃত হচ্ছ না, ডিস্টেন্সে যাকে দিচ্ছ সেও উপকৃত কিন্তু হচ্ছে, কারণ তারও সাইক্লোচক্র কিন্তু অনেকটা বুস্ট আপ হবে এবং সেখান থেকে তার মনের অনুভূতি বা যেগুলো যেগুলো প্রবলেম যেগুলো বললাম সেগুলো কিন্তু তুমি ওভারকাম করিয়ে দিতে পারবে। এরপরে আমরা বলবো যে দেখো, দারচিনির ভূমিকাটা তো আমাদের বলা হয়ে গেল, কিন্তু এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে আরও কিছু জিনিস আমাদের জড়িত আছে। সেটা হচ্ছে যে আমরা কথাটা তুলেছিলাম দারচিনি দিয়ে, এবং দারচিনির মতো আরও কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমাদের নেগেটিভিটি সরানোর জন্য কাজে লাগে। যেমন আগের দিন আমি আরেকটা কথাও বলেছিলাম, অনেকে প্রশ্ন করেছিলেন, নুন আর হলুদ বলেছিলাম আমি, যে নুন আর হলুদ আমাদের জীবনের নেগেটিভিটি প্রচুরভাবে সরিয়ে দেয়। নুন যেমন বলেছি, এবং আগের দিন বলেছিলাম ইকুয়াল পরিমাণ কৌটোর মধ্যে, একটা কৌটোর মধ্যে, প্লাস্টিক কৌটোর মধ্যে নুন আর হলুদকে মিশিয়ে রেখে দেবে, এবং সকালবেলায় ঘুম থেকে উঠে সবার আগে মেন দরজার সামনে একটু এরকম পিঞ্চ করে জাস্ট একটু ছড়িয়ে দেবে বাড়ির বাইরে পা দেওয়ার আগে। করে দেখো, যদি কেউ কিছু ফেলে গিয়ে থাকে বা কেউ কিছু রাত্রিবেলা করে গিয়ে থাকে বা কারোর যদি বদমতলব থাকে, সেটা কিন্তু কেটে যাবে। কারণ রাত্রিবেলা তুমি শুয়ে পড়ার পর বা দরজাটা বন্ধ করে তুমি হয়তো ঘরে ঢুকে গেলে, তখন যদি কারোর মাথায় কিছু থাকে, কিছু যদি করে, তুমি তো কিছু টের পাবে না, কিন্তু সকালবেলায় মুখ্য দরজায় জল ঢালবে, আর এই জিনিস মুখ্য দরজায় অতি অবশ্যই জল ঢালবে, জল না ঢেলে পা দেবে না। আর নুন আর হলুদটা অতি অবশ্যই একটুখানি দেবে। যে যেখান থেকে দেখছো, আমার খুব ভালো লাগছে যে বিদেশ থেকেও আমাকে ফোন করছে এই প্রোগ্রাম তাদেরকে ভালো লাগছে, এটা আমার কাছে কিন্তু পরম পাওয়া। এবং তোমাদের প্রত্যেককে বলবো যে সিসিটিভি পর্দায় তোমরা চোখটা রাখো, এই পডকাস্টগুলো তোমরা দেখো, দেখে যদি উপকৃত হও এবং কমেন্টে আমাকে জানাবে যে কার কেমন লাগছে, তাহলে আমার ভালো লাগবে। এবং তোমরা একটু করে শেয়ার করে দেবে, তাহলে আরও ভালো লাগবে, বেশ কিছু মানুষ তাহলে উপকৃত হবে। নমস্কার।